বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট ও মার্কশিট বেচাকেনার অভিযোগে বোর্ড চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিন সহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ জানান, একই অভিযোগে বোর্ডের চেয়ারম্যানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আর যারা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার অপতৎপরতায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন হারুন আর রশিদ। সোহান খানের প্রতিবেদন। Lily Elo Face Wash. Lily, always beautiful. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র তৈরির পর বিক্রি করে আসছে বোর্ডের অসাধু কর্মকর্তারা। সম্প্রতি এসব তথ্য উঠে আসে মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে। এমন জালিয়াতির ঘটনায় রাজধানীর উত্তরা থেকে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সেহেলা পারভিনকে গ্রেপ্তার করেছে ডিবি। এর আগে যাত্রাবাড়ি ও মিরপুরে অভিযান চালিয়ে কামরাঙ্গীরচর হিলফুল ফুজুল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ সর্দার গোলাম মোস্তফা ওরফে মোস্তাফিজুর রহমান ও ঢাকা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মাকসুদুর রহমান ওরফে মামুনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় কম্পিউটার, প্রিন্টার, ল্যাপটপ। আসামিরা গত কয়েক বছরে ৫,০০০-এর বেশি জাল সার্টিফিকেট ও মার্কশিট বিক্রি করে আসছিল। সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন বোর্ড চেয়ারম্যানের স্ত্রী। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বোর্ডের চেয়ারম্যানকে। সিস্টেম অ্যানালিস্ট, কম্পিউটার অপারেটর যে প্রতিষ্ঠানের যে নির্দেশ কঠোরভাবে তারা গোপনীয়তা বজায় রেখে এই সংবেদন কাজগুলি করবেন। এই যে পরিচালক, প্রিন্সিপালগণ সম্পূর্ণ অবৈধ, অনৈতিক শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন রোল নাম্বার, রেজাল্ট পরিবর্তন, নাম, জন্ম তারিখ সংশোধন করে তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে কম্পিউটার অপারেটর সিস্টেম অ্যানালিস্টদের সাথে এই কাজগুলো তারা করে আসছে। এতে মিডিয়া কর্মী ও দুদকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়ে বাণিজ্য করার অপতৎপরতা লিপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী অথবা সুবিধাভোগী দালালদের শনাক্ত করে দৃষ্টান্তদানের ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ আমরা তৎপরতা আমাদের অব্যাহত থাকবে। ৩ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানায় মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা এই প্রতিষ্ঠানের দুর্নীতি পরায়ণ ২৫-৩০ জনকে শনাক্ত করা হয়েছে, যাদেরকে আমরা তাদের নাম নাম্বার আমরা পেয়েছি, আমরা তাদেরও গ্রেপ্তার করব। সোহান খান, এসএটিভি, ঢাকা।